নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আমাদের নিয়মিত দর্শকরা জানেন এখানে আমরা দেশের অর্থনীতি নিয়ে বড় ছোট নানা গুরুত্বপূর্ণ বিষয়কে সহজভাবে তুলে ধরি। তবে যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদের জন্য বলি, আমাদের মূল উদ্দেশ্য আর্থিক সাক্ষরতা বৃদ্ধি। পার্সোনাল ফিন্যান্স থেকে শুরু করে দেশ বিদেশের আর্থিক পরিস্থিতি, বাজারের ওঠাপড়া এবং নানা সমসাময়িক ঘটনার বিশ্লেষণ সবকিছুই আমরা তুলে ধরি সাপ্তাহিক ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তার আগে জানিয়ে রাখি, বিনিয়োগ বা ব্যবসা সংক্রান্ত প্রতিদিনের খবর জানতে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো। এই অ্যাপে আপনি প্রতিদিন বিনামূল্যে পাবেন গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞাপন মুক্ত এবং নির্ভরযোগ্য আপডেট, তাও আবার আপনার মাতৃভাষা বাংলায়। পাশাপাশি থাকছে ব্যবসা ও শেয়ার বাজার সংক্রান্ত দরকারি তথ্যও একেবারে বিনামূল্যে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি এক্ষুনি ডাউনলোড করুন। বিজি উইথ ইনফো, বিনিয়োগের খবর এবার বাংলায়। আজকের কেস স্টাডিতে থাকছে এমন একটি বিষয় জানিয়ে শুধু কলকাতাবাসী নয়, গোটা বাংলার মানুষের মধ্যেই ব্যাপক কৌতূহল রয়েছে। এই বিষয়টি হলো কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো নিয়ে এর আগেও আমরা একটি কেস স্টাডি আপনাদের সামনে এনেছিলাম, তবে আজকের আলোচনা বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় কলকাতা মেট্রোর ব্যাপক বিস্তার হয়েছে, তবে এখনো পুরোদমে একাধিক নতুন প্রজেক্টের কাজ চলছে, ফলে আগামীতে আরো ছড়িয়ে পড়বে মেট্রো নেটওয়ার্ক। এক কথায় আগামী কয়েক বছরের শহরের কোনায় কোনায় পৌঁছে যাবে মেট্রো। এমনকি শহর কলকাতা ছাড়িয়ে শহরতলিতেও চলবে মেট্রো, আর এর প্রভাব সরাসরি পড়বে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অর্থনীতিতে। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ থাকবে আজকের ভিডিওতে। তবে আগস্ট মাসে মেট্রো রুট আরো বেড়েছে, জুড়েছে হাওড়া ও সেক্টর 5। তার প্রভাবও নেহাত কম নয়, ফলে সেই দিকেও থাকবে নজর। সুতরাং বর্তমান থেকে ভবিষ্যতের দিক দেখার এই ভিডিও হতে চলছে বেশ ইন্টারেস্টিং। আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজ যখন গোটা দেশে মেট্রোর রমরমা, সেখানে অনেকেই ভুলে যান যে ভারতের প্রথম এবং সব থেকে পুরনো মেট্রো হলো কলকাতা মেট্রো। 1984 সালের 24শে অক্টোবর এসপ্ল্যানেড এবং নেতাজি ভবন স্টেশনের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। সেই থেকে কলকাতার পরিবহন ব্যবস্থায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কলকাতা মেট্রো। এমনকি আজকের দিনে মেট্রো ছাড়া যেন রোজকার যাতায়াত কল্পনাও করা যায় না। বর্তমানে কলকাতা মেট্রোর 6টি লাইন আছে। এই লাইনগুলি হলো ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, ইয়েলো লাইন, পিঙ্ক লাইন এবং অরেঞ্জ লাইন। এর মধ্যে সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ হলো নর্থ সাউথ করিডোর, যা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করে। এটি কলকাতার দ্রুততম এবং সবচেয়ে নির্ভরযোগ্য গণপরিবহন মাধ্যম হিসেবে পরিচিত। ভবিষ্যতে আরো কিছু নতুন লাইন চালু হওয়ার কথা আছে, যা কলকাতার পরিবহন ব্যবস্থাকে আরো উন্নত করবে। কলকাতা মেট্রো শহরবাসীর দৈনন্দিন জীবনে এক অপরিহার্য অংশ। ব্লু লাইনের পর একে একে একাধিক নতুন লাইন যোগ হয় কলকাতা মেট্রো নেটওয়ার্কে, যার মধ্যে গ্রিন লাইন বা ইস্ট ওয়েস্ট করিডোর অন্যতম। এই লাইনটি হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হুগলি নদীর নিচ দিয়ে গিয়েছে। গ্রিন লাইন হাওড়া ময়দানের মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে হাবকে সল্টলেক সেক্টর 5 এর আইটি হাবের সঙ্গে যুক্ত করেছে। গ্রিন লাইনের পাশাপাশি অপর একটি গুরুত্বপূর্ণ রুট হয়েছে ইয়েলো লাইন। যদিও এই লাইনটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, তবে ইতিমধ্যে শুরু হওয়া নোয়াপাড়া থেকে জয়হিন্দ স্টেশনের মধ্যেকার পরিষেবা শহর কলকাতা ও হাওড়াকে সরাসরি বিমানবন্দরের সঙ্গে যুক্ত করেছে। ইয়েলো লাইনের কাজ একবার শেষ হলে এই রুট বিরাটি, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রামকে এবং বারাসাতকে বিমানবন্দরের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে। পাশাপাশি উত্তরের শহরতলি থেকে শহর কলকাতা যাওয়া অনেকটা দ্রুত ও সহজ হয়ে যাবে। আরো একটু ইম্পর্টেন্ট আন্ডার কনস্ট্রাকশন মেট্রো রুট হলো অরেঞ্জ লাইন। বর্তমানে এই লাইনটিও আংশিকভাবে চালু রয়েছে। এই মেট্রো রুট ব্লু লাইনের শেষ স্টেশন কবি সুভাষকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এই রুটে এখন দ্রুত গতিতে কাজ চলছে, আর এই কাজ শেষ হলে শহরের দক্ষিণ অংশ থেকে বিমানবন্দরে দ্রুত পৌঁছানো যাবে। এছাড়া রয়েছে আংশিকভাবে চালু এবং আংশিকভাবে নির্মাণাধীন মেট্রো রুট পার্পল লাইন। সম্পূর্ণ হলে এই লাইন জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাবে। বর্তমানে এটি জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চালু আছে, যা ইতিমধ্যে দক্ষিণ কলকাতার শহরতলির জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যমে দাঁড়িয়েছে। শেষে আসে পিঙ্ক লাইন। এই লাইনটি এখনো পরিকল্পনার পর্যায়ে আছে। রুটটি ব্লু লাইনের বরানগর স্টেশনকে ব্যারাকপুরের সাথে যুক্ত করবে। এই রুটটি মেট্রো নেটওয়ার্ককে কলকাতার মেট্রোপলিটন এলাকার উত্তরের শহরতলির দিকে আরো প্রসারিত করবে। রাজ্যের অর্থনীতিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ কলকাতা মেট্রো? আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় 3টি নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন। এই নয়া পরিষেবাগুলো শুরু হওয়ার পর এখন শহরের মেট্রো নেটওয়ার্ক অনেক ছড়িয়ে পড়েছে। এছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো একাধিক লাইন এখন একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে যাত্রীদের যাতায়াত হতে চলেছে আরো সহজ ও দ্রুত। আগস্টের 22 তারিখ প্রধানমন্ত্রী কলকাতা মেট্রোর যে সকল পরিষেবার উদ্বোধন করেছেন সেগুলি হলো গ্রিন
গ্রিন লাইনের শিয়ালদহ স্প্যানের সেকশন, অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় বেলেঘাটার সেকশন এবং ইয়েলো লাইনের নোয়াপাড়া জয় হিন্দ সেকশন। এই নতুন সেকশনগুলি বিশেষ করে শহরের আইটি হাবের দিকে যাতায়াতকারী যাত্রীদের জন্য সংযোগ বৃদ্ধি করবে এবং প্রধান রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরের মধ্যে সংযোগ স্থাপন করবে। ভারতের প্রথম জলের নিচের মেট্রো সেকশন সহ গ্রিন লাইন এখন সম্পূর্ণরূপে চালু হয়েছে। অর্থনীতির মেরুদণ্ড, আধুনিক ও দ্রুত যোগাযোগ। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিশেষ করে কলকাতা মহানগর অঞ্চলে কলকাতা মেট্রোর অর্থনৈতিক প্রভাব ব্যাপক। সাম্প্রতিক সময় মেট্রোর সম্প্রসারণ শহরের বিভিন্ন অংশ এবং শহরতলির মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। দেশের দুটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া এবং শিয়ালদহ, যার মধ্যে যাতায়াত করতে কম করে 1.5 ঘন্টা সময় লাগতো, এখন তা কয়েক মিনিট নেমে এসেছে। এই দ্রুত যোগাযোগ অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেসব প্রান্তিক এলাকা একসময় গণপরিবহন থেকে বঞ্চিত ছিল, এখন সেগুলি শহরের অর্থনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে। এর ফলে জোকা, নিউ টাউন এবং রাজারহাটের মতো এলাকায় নতুন আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠছে, যা মূল শহরকে যানজট মুক্ত করতে সাহায্য করছে। আরে বহরে বাড়ছে জমি বাড়ির দাম। মেট্রো করিডোর বরাবর সম্পত্তির দাম দিন দিন বাড়ছে। মেট্রো স্টেশনের 500 মিটারের মধ্যে জমির বাড়ির দাম আগের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছে। জোকা, বাইপাস এবং নিউ টাউনের মতো এলাকায় মেট্রো সংযোগের কারণে সম্পত্তির দাম 30% বেশি বেড়েছে। এমনকি ভবিষ্যতে মেট্রো রোড হবে সেই আশায় বারাসাত এবং ব্যারাকপুর রোডেও জমি বাড়ির দাম ও বিক্রি 2 রেকর্ড হারে বেড়েছে। তবে শুধু সম্পত্তির দামেই এই ট্রেন্ড থেমে নেই, বাড়ছে বাড়ি বা ফ্ল্যাট ভাড়াও। মেট্রো যোগাযোগ শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় কর্মজীবী এবং শিক্ষার্থীদের জন্য মেট্রো সংলগ্ন এলাকাগুলি আকর্ষণীয় হয়ে গিয়েছে, যার জন্য ভাড়া অনেকটা হারে বেড়েছে। এতে বাড়ি মালিকদের ভাড়ার আয়ও বৃদ্ধি পেয়েছে। মেট্রো বাণিজ্যিক রিয়েল এস্টেট উন্নয়নও গতি এনেছে। বিশেষ করে সেক্টর 5 এবং নিউ টাউনের মতো আইটি হাবে নতুন অফিস স্পেস, শপিং কমপ্লেক্স এবং রিটেল দোকান তৈরি হচ্ছে। এতে শহরের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, বাড়ছে চাকরি পাওয়ার সুযোগ, মানুষের আয়ও বাড়ছে। শহরে বাড়ছে ব্যবসা, হচ্ছে কর্মসংস্থান। প্রথমত নতুন মেট্রো লাইন নির্মাণ ও পরিচালনা সরাসরি এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই প্রকল্পগুলিতে ইঞ্জিনিয়ার, শ্রমিক থেকে শুরু করে অফিসিয়াল ও অপারেশনাল কর্মী পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ নিযুক্ত হন। দ্বিতীয়ত আবাসিক এলাকা এবং অফিস হাবের মধ্যে এই সংযোগ শহরের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করছে। বাণিজ্যিক কেন্দ্রগুলোতে যাতায়াত সহজ ও দ্রুত হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বাড়ছে, ফলে কর্মী নিয়োগও বাড়ছে। মেট্রো ব্যবস্থা পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মেট্রো যোগাযোগ এখন প্রধান দর্শনীয় স্থান, সাংস্কৃতিক কেন্দ্র এবং কেনাকাটার গন্তব্যে সহজেই যাতায়াতের সুযোগ করে দিচ্ছে পর্যটকদের, যা শহরের অর্থনীতিকে চাঙ্গা করবে। তবে সবকিছুই যে ভালো তা কিন্তু না। বর্তমানে বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কলকাতা মেট্রো। সবচেয়ে পুরনো এবং ব্যস্ত লাইনগুলোতে এই সমস্যাগুলো সবথেকে বেশি দেখা যাচ্ছে। নতুন লাইন চালু হলেও পুরনো পরিকাঠামোয় তার প্রভাব পড়ছে। ব্লু লাইন ট্র্যাকে ফাটল, টানেলের দেয়াল থেকে জল পড়া এবং প্ল্যাটফর্ম ভেঙে যাবার মতো সমস্যা দেখা দিচ্ছে। এমনকি প্ল্যাটফর্মের স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ স্টেশনে পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ব্লু লাইনের পুরনো সিগন্যালিং সিস্টেমের কারণে ট্রেনের গতিও কমে গিয়েছে। ব্যস্ত সময়ে ট্রেনের জন্য 20 মিনিটের বেশি অপেক্ষা করতে হচ্ছে। গ্রিন লাইন পুরোপুরি চালু হবার পর ব্লু লাইনের স্প্যানেট ইন্টারচেঞ্জ স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা বেড়ে গেছে। পুরনো এবং ছোট স্প্যানেট স্টেশনটি এত বিপুল সংখ্যক যাত্রীকে সামলাতে পারছে না। বিভিন্ন জায়গায় মেট্রোর কাজ অধীর গতিতে চলছে। জমি অধিগ্রহণ, দখলদার উচ্ছেদ এবং যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অনুমতি পেতে সমস্যায় পড়ছেন কলকাতা মেট্রোর আধিকারিকরা। কলকাতা মেট্রোর উজ্জ্বল ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের বড় অংশের মতে কলকাতার মেট্রোর অর্থনৈতিক প্রভাব ভবিষ্যতে আরো বাড়বে। আমরা ইতিমধ্যেই দেখলাম যে এখন ঠিক কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মেট্রো। তাহলে ভাবুন, আগামী কিছু বছরে এই পরিস্থিতি আরো পাল্টাবে আর শহরের অর্থনীতির শিরদাঁড়া হয়ে দাঁড়াবে কলকাতা মেট্রো। আগামী দিনে শহরের বর্তমান ট্রাফিক সমস্যার সমাধান থেকে শুরু করে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি, এর প্রভাব বহুমুখী হবে। পাশাপাশি মেট্রো কর্মসংস্থান এবং পর্যটন বাড়াতেও অনুঘটকের কাজ করবে। মেট্রো একটি ইকো ফ্রেন্ডলি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। এর ফলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং শহরের বায়ু দূষণ ও শব্দ দূষণ অনেকটাই কমবে। যানজট কমে যাওয়ায় নাগরিকদের ভ্রমণের সময় অনেক সাশ্রয় হবে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। এর ফলে শহরের সামগ্রিক অর্থনৈতিক কার্যকারিতা বৃদ্ধি পাবে। মেট্রো প্রকল্পের দ্রুত সম্প্রসারণে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফ থেকে প্রচুর বিনিয়োগ আসছে। মেট্রো নেটওয়ার্ক যত প্রসারিত হবে, কলকাতা তত বেশি একটি আধুনিক এবং সুসংগত মহানগরী হিসেবে আত্মপ্রকাশ করবে। এই আশার সঙ্গে আজকের এই ভিডিওর ইতি টানছি। কলকাতা মেট্রো নিয়ে আজকের ইনফরমেটিভ ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরো ডিটেল ভিডিও প্রতি সপ্তাহে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনের নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে আপনি আমাদের কোনো ভিডিও কখনো মিস করবেন না। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। সকলে ভালো থাকবেন। নমস্কার।